ময়মনসিংহে পানি ব্যবস্থাপনার মাধ্যমে ধানে আর্সেনিক হ্রাসকরণ প্রযুক্তি ব্যবহারে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান মাঠ গবেষণাগারে অনুষ্ঠিত মাঠ দিবসে প্রকল্প পরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন পরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ মুশাররফ উদ্দিন ভূঁইয়া। উপপ্রকল্প পরিচালক প্রফেসর ডক্টর মাহমুদ হোসেন সুমনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ডক্টর সালমা লাইজু, মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রধান ডক্টর মোহাম্মদ গুলাম কিবরিয়া, জাইকা প্রকল্পের সমন্বয়ক রিউচি কাটসুকি সহ অন্যান্য কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থীরা ও কৃষকগণ। বলি ডিএলএস বলি বা অন্যান্য যারা সরকারি পর্যায়ে যারা এই কার্যকলাপের সাথে জড়িত, আমরা কিন্তু বিভিন্ন প্রোগ্রামে তাদেরকে সম্পৃক্ত করার চেষ্টা করা হচ্ছে। তার মাধ্যমেও কিন্তু আমরা যাচ্ছি যে এইগুলো মাঠ পর্যায়ে যায়, কারণ তারা না জানলে এই জিনিসটা জানা হবে না। এমনকি তারা তো পলিসি লেভেলে কথা বলে, আপনি হয়তো একজন এডিশনাল ডিরেক্টর হিসেবে আপনার ডিএতে আপনার হেডকোয়ার্টারে কথা বলবেন, তখন যদি এই প্রযুক্তির কথা বলে আপনার মতো আরও অনেকগুলো ডিরেক্টর বলে এডিশনাল, তারাও নিশ্চয় জেনে যাবে। তারাও কিন্তু কথায় কথা তাদের কর্মকর্তাদের সাথে কথা বলবে, অথবা তাদের যে অধীনস্থ যে সমস্ত কৃষকরা আসেন বা সব সেবা নেওয়ার জন্য, তাদের মাধ্যমে কিন্তু আলোচনার মাধ্যমে এটা হতে পারে। তারপরে আমি বলবো যে অন্তত টিভি মিডিয়া বা অন্তত আমাদের যে আরও অন্যান্য যে আছে মিডিয়া আছে, যার মাধ্যমে প্রচার করা সম্ভব, যে কৃষকদেরকে আসলে বুঝাইতে হবে তারা এটা করলে লাভবান হবে ও লাভবান হবে। বাংলাদেশি মানুষ দৈনিক গড়ে 329 গ্রাম চাল পেয়ে থাকে। সুতরাং এই চালটা আসলে নিরাপদ হওয়া দরকার এবং এটা পুষ্টিকর হওয়া দরকার, যেহেতু বেশি পুষ্টি আমরা পেয়ে থাকি। সেই জন্য আসলে আমরা এই 2020 দিকে এটা চিন্তা করলাম যে বাংলাদেশে এর জন্য কি করা যায় আসলে। তো আমি